তো হেলো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল 8টা থেকে। তো চলো আজকে আমি পুরোটা দিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আর ভিডিওটা শুরু থেকে এন্ড পর্যন্ত সবাই দেখতে থাকো। আর আমাদের সকালকার চাটা সব কিছু হয়ে গেছে, চাটা খাওয়া টাওয়া। মেয়ে আজকে বাড়িতে আছি, সে স্কুলেও যায়নি। তো বললাম কি আজকে মেয়ে বাড়িতে চলো, তো মেয়ের সঙ্গে মানে ও ভিডিও করতে গেলে কিছু ক্যামেরাটা আমার মোবাইলটা ধরতে পারবে। তো চলো আজকে আমি কি করছি আজকে পুরোটা। তো মেয়ের আজকে কাণ্ডটা দেখো, কি কথায় ভিতরে ঢুকে বসে আছে, মানে ঘুমিয়ে আছে ও। তো ওকে একটু গাল দিচ্ছিলাম যে বাড়িতে থাকলে এগুলোই করিস, মানে বাড়িতে থাকে ওই এগুলোই করে, কোথায় কি থাকে না থাকে সব কিছু বদমাইশির শেষ নাই। আর এদিকে আজকে আমার অনেকটা কাপড় টাপড় খাঁচতে আছে, কেন আজকে বিছানার খাটের চাদর টাদর সব কিছু চেঞ্জ করলাম, মানে বাসের খোল টোল সব কিছু চেঞ্জ করেছি, মানে করে 3-4 দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি। তো মানে শরীরটা ভালো ছিল না, তার জন্য পরিষ্কার করতে পারিনি। তো আজকে পরিষ্কার করব। তো আজ সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে, শুধু বিছানাটা ঠিক করছি। আর আজকে আমি বাড়িতে রান্না করব না, কেন আজকে আমার মাসির মেয়ের বার্থডে আছে, তার জন্য মাসি ওখানে নিমন্ত্রণ দিয়েছে সকাল থেকে। তো আমাকে সকাল সকাল ডেকেছিল, আমি সকাল সকাল যেতে পারিনি, কেন বাড়িতে ছাগল টাগল আছে, খাওয়া দাওয়া, ছাগলের খাওয়া দাওয়া, ওইদিকে বাড়ির কাজও আছে। তার জন্য মাসি বারবার করে ফোন করে ডাকছে আয় আয় এই করতে, আমি আসি করে আর যাচ্ছি না। যাবো একটু দেরি হবে, বাড়িতে একটু খাওয়া দাওয়া করে তখন যাব। এদিকে ওটা রেকটা এত গন্ধ করছে কি, তার জন্য একটু কেমন কেমন সেন্ট মারছে, তার জন্য দেখছিলাম পরিষ্কার করবো না কি করবো। তো আমি তো পরিষ্কার করতে পারবো না, মাসিকে বললাম। তো মাসি বলছে ঠিক আছে তুই রেখে দে, আমি পরিষ্কার করে দেবো। তো আজকে করে দেবো না কালকে করে দেবো, কারণ আজকে ওর মেয়ের বার্থডে আছে তার জন্য। তো চলো আজকে আমি বাড়িতে মানে কাপড় টাপড় চেটেছে, একটু খাবার টাবার করবো, দিয়ে আমি যাবো। আর মাসির বাড়িতে কি হলো কি, মাসি ছোটো মোটো অনুষ্ঠান করতে গেলে মাসি আগে থেকে নিমন্ত্রণ দিয়ে দিবে, নিমন্ত্রণ দিয়ে ওর বাড়িতে 2-3 দিন ভোর খাওয়াবে। কেন এরকম হয়, তার জন্য একটু নিজের একটু খারাপ লাগে, মানে যতই মাসি হোক নিজের না হোক না কেন, তো প্রতিদিন খাওয়াটা ভালো নয়। কিন্তু কালী পূজার সময় মাসির বাড়িতে ছিলাম, 4 দিন খেয়েছিলাম। তো আমি যেতে চাইতাম না, তো মাসি নিজের মধ্যে নিয়ে যেত, তো আমাকে একটু খারাপ লাগতো। কেন সবাই তো দানা কিনেই খাচ্ছে, কিনা ও কিনে খাচ্ছে, আমি কিনে খাচ্ছি, তার জন্য একটু খারাপ লাগতো। আজকে সকাল থেকে ডাক্তারদের সকাল থেকে মনে হচ্ছে কি মনটা কেমন করছে, তো দেখি বাড়িতে একটু কিছু খাবার টাবার করে দেবো, রুটি ভাবছি আজকে রুটি করবো। তো এদিকে আমি বিছানা টিছানা সব কিছু হয়ে গেলো, এদিকে কাপড়গুলো সব কিছু ডুবিয়ে দেবো, যত কিছু ময়লা কাপড় সব কিছু ডুবিয়ে দেবো, দিয়ে আমি বাকি আরও কিছুটা আমার কালকের ভাত আছে, ওগুলো ভাতগুলো মেয়েকে ভেজে দিব। তো ভাজা ভাতটা মেয়ে ভাজা ভাত অনেক পছন্দ করে, আমারও ফেভারিট ভাজা ভাত, কিন্তু মেয়ে খাবে। আমি শুধু রুটি করব, মানে রুটি আটা ছেনে রেখেছি, ওই রুটিটা করব। কিন্তু রুটি করতে করতে এমন কাণ্ড হলো কি যে বলবো, মানে 4টা থেকে 5টা রুটি মাত্র হয়েছে, তার মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেল। আজকে মানে কি সকালে বলছিলাম তো আমার গ্যাসটা শেষ হয়ে যাবে, দেখছি আর সত্যি আজকে দুপুরে শেষ হয়ে গেল। মানে রুটি করতে করতে গ্যাস শেষ হয়ে গেলো। 4টা থেকে 5টা মাত্র রুটি হয়েছে, একটা গ্যাসের রুটি হচ্ছিলো, আর বাকি আরও আটাগুলো ছিল। তো আটাগুলো থেকে গেলো, বিকালে আবার মানে গ্যাসটাকে ভরে নিয়ে এসে রাত্রে ওরা রুটিগুলো করে নিয়েছিলাম, কিন্তু আটা তো আর বেশি দিন থাকবে না, আমার বাড়িতে তো ফ্রিজে না, ফ্রিজে ভরে দেবো, তার জন্য রাত্রে করে নিয়েছিলাম। আর মাসির বাড়ি যাবো, একটু দেরি হবে যেতে। বাকি বাড়ির কাপড়গুলো মাসির বাড়ি থেকে মাসির বাড়ি গিয়েছিলাম, মাসির বাড়িতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম দুপুরের টাইমে, মানে চান করার টাইমে চলে এসেছিলাম। তো বাড়িতেও বললাম যে কাপড় টাপড় কিছু আমার খাঁচতে ছিল। তো মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে এসে আবার ওগুলো দেখি টেপ করলে জল চলে এসে, তো মাসির বাড়ি থেকে এসে এখন কোনো কাজ নেই, কাজ আছে 3টা-2টোর দিকে আবার কাজ হবে। তো যাবো পরে, এখন বাড়িতে একটু কাপড় টাপড় খেতে নিবো, দিয়ে আবার একটু আরাম করতে আবার যাবো, কেন সবজি টবজি কাটতে হবে আর কিছু করতে হবে, তার জন্য। তো এখন আর যাবো না, কাপড় খাঁচতে আমি একটু হিঁপিয়ে আছে, তার জন্য একটু করে বসে যাচ্ছি। কেন এরকম করে কাপড় খাঁচতে আমাকে একটু বারণ করেছে, তবুও বাড়ির সংসারে কাজটা জানছো, মেয়েদের যত শরীর খারাপ হোক না কেন মেয়েদেরকে তো করতেই হবে, তাছাড়া করার কি। এখানে তো আমার কেউ নাই, আমি তো আগেই বলেছিলাম, মানে এখানে থাকতে গেলে আমাকে নিজে থেকে করতে হবে, আর বাবার বাড়িতে থাকলে অতটা করতে হতো না। কিন্তু আমার মেয়ের বেলাতে বাবার বাড়িতে ছিলাম, তো অতটা কষ্ট হয়নি বা কষ্ট আমি বুঝতে পারিনি, কিন্তু এখানে অনেক অসুবিধা হচ্ছে, তবুও করতে হচ্ছে, কিছু করার নয়, না করলে তো কেউ আর করে দিবে না। সব কিছু আমার কাপড় টাপড় খাঁচা শেষ, এখন আমার করবো চান করে পালি হয়ে গেল।
স্নান টান করে পূজা পাল করবো, পূজা পাল করে একটু হালকা একটু বিশ্রাম করবো, বিশ্রাম করে আবার মাসির বাড়ি চলে যাবো। কেন ওখানে বলেছিলাম যে কাজ তো আছে, কিন্তু ছোটো মোটো অনুষ্ঠান করতে গেলে কাজ হয়। তো আজকে মনে ভাবছি কি আমার মেয়ে কুল দিয়েছে, কুল মাখা করবো, কেন কুল মাখা অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছা করছিলো তার জন্য। তো চলো কুল মাখাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো মেয়ে এখন নাই, মেয়ে আসুক, মেয়ে আসবে তখন দুজন মা মেয়ে একসঙ্গে খাবো, তার জন্য করছি না। আর ও তো আজকে বাড়িতে আছে, তো কোথায় কোথায় ঘুরছে কোনো ঠিক নাই ওর। তো মেয়ে চলে এসেছে বাড়িতে, এখন করেছি কুল মাখা, বেশি কুল মাখা করিনি, অল্পই করেছিলাম। তো মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি। এদিকে মেয়ে এখানে বেশি কিছু দেয়নি গো, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, আচারের তেল দিয়েছি আর লবণ দিয়েছি, বাস এগুলোই দিয়েছি। মানে আমার বাড়িতে ছিল না মশলা, শুকা লঙ্কার গুঁড়া টোটা কিছু ছিল না, তার জন্য দিতে পারিনি। তো এরকম খেতে অনেক সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল সত্যি কথা বলতে গেলে। কুল মাখা কে কে খেতে বেশি ভালোবাসে অবশ্যই বলবে। কুল মাখা খেতে তো আমার সত্যি অনেক অনেক ভালো লাগে। আর আগে বিয়ে হওয়ার আগে তো অনেক খেয়েছি, এখন বেশি টক খেতে পারি না, কিন্তু টক খাওয়ার ইচ্ছা গেছে তার জন্য খেয়ে দিলাম। আর এখনই খেয়ে নেবো, তার মধ্যে বিয়ে হয়ে গেলে আর তো খেতেই পারবো না আমি। তো না, আমাকে দেখে দেখে রাখতে হবে। আর এখন আমের সিজন আসছে, আম তো আমি খেতেই পারবো না, কেন আমাকে আম দেখে দেখে রেখে দিতে হবে। কেন আগে আমের সিজনে কাঁচা আমকে কত সুন্দর করে কাঁচা কাঁচা আম খেতাম লবণ দিয়ে লঙ্কা দিয়ে, এখন আমি আর খেতে পারবো। তার জন্য বলি বেবি হওয়ার আগে আগে যত কিছু টক টক খাবার ইচ্ছা করে সব কিছু খেয়ে নিব, বেবি হয়ে গেলে আর খেতে পারবো না। মানে আমাকে দেখে দেখে রেখে দিতে হবে, তার নুকি নুকি খেয়ে নেবো গো। মানে বছরে একটা আমের সিজন ছাড়া যায়, তো নুকি নুকি খেয়ে নেবো, কাউকে বলবো না। তো এখন হচ্ছে বিকালের টাইম। তো আমরা মাসির বাড়ি চলে গেছিলাম। মাসির বাড়িতে এসে আমি কোনো মানে অনুষ্ঠানের ভিডিও একদম করতে পারিনি, এটা মেয়ে ভিডিওটা করেছে, তার জন্য আমি এইটা তোমাদের সঙ্গে দিতে পারলাম। মানে আমার মোবাইল ধরার মতন আমার কাছে মোবাইলটা ছিলই না, মানে এর হাত থেকে ওর হাত করছিল। তো ভিডিও কেউ করেনি, শুধু আমার মেয়ে করেছিল। তো মাসির মেয়েকে এখন চুমাচ্ছে, মানে বার্থডের দিন কেক কাটার আগে চুমায় আমাদের এখানে, মানে আমাদের মধ্যে চুমাচ্ছে। তার জন্য কেক কাটার আগে ওকে চুমাচ্ছে, পায়েস টায়েস খাওয়াচ্ছে। তো বলছে আমি আর পায়েস খাবো না, এটা আমার মা চুমাচ্ছে। মানে অনেক কারো হয়ে গেছে, অনেক কারো চুমা হয়ে গেছে, শুধু এখন আমি চুমাতে আছি আর কয়েকজন আছে চুমাতে। তো পায়েস খাচ্ছ না, তার জন্য ওর সঙ্গে একটু মজা নিচ্ছিলাম। তো পায়েস খাওয়ার জন্য তো তুই বসে দিই, ফের আবার পায়েস খাবি না। তখন মামার মেয়ে বসে আছে গোলাপি পরে, এদিকে আমি আসলাম চুমাতে, ওকে পয়সা দিচ্ছি চুমাবার জন্য। তো পয়সা টয়সা দিয়ে দিয়েছি, পয়সাটা ভরে নিল মুনি ব্যাগে। তো ওকে অনেকেও রাখা ছিল যে পয়সা ভরবি, তার জন্য মুনি ব্যাগটা নিয়ে বসেছিস। তো সবাই মজা নিচ্ছিল, আমিও মজা নিচ্ছিলাম, কেন মাসির মেয়ে হলে বোন, তো বোন একটু মজা করছিলাম বোনুর সঙ্গে। এদিকে আমিও পায়েস খাপিয়ে দিলাম, আমি শুধু একবারই পায়েস খাপিয়েছি, বললাম কি বেশি খেতে হবে না, অনেককেও খাওয়াবে, তো পেটটা ভরে যায়, তার জন্য এক চামচই পায়েস খাপিয়েছি। এদিকে আমার মেয়ে ভিডিও করছে আর আমি কিন্তু চুমাচ্ছি, কিন্তু আরও কিছু শেয়ার করতাম, কেক টেক কাটার সঙ্গে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারবো না, তার জন্য সরি, মানে আগে থেকে বলে দিলাম। আমি মোবাইলটা আমার কাছে ছিল না, তার জন্য আমি কিছু করতে পারিনি। মোবাইলটা আমার কাছে থাকলে আমি কিছু করতাম, তো আমার কাছে ছিল না, তার জন্য করতে পারিনি। আর যেগুলোটা আমার মেয়ে করছে সেইগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আমি। তো চলো ভিডিওটা আমি আজকে 3 দিন পর আজকে ভিডিওটা আমি ছাড়বো, কেন আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়েছিল, তার জন্য 3 দিন পর ভিডিওটা পোস্ট করবো ইউটিউবে। মানে মোবাইল রিচার্জ শেষ হয়েছিলো তার জন্য সরি। তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি, বেশি বক না করে, অনেক বকলাম আজকে, সম্পূর্ণ ভিডিওটা বকে দিলাম আমি। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবো। আর সবাইকে বাই বন্ধুরা।